হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইনফো এডুকেশন চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ক্লাস 10-এর হিস্ট্রি ফার্স্ট সামেটিভ এক্সাম সাজেশন 2026। এখানে হলো যে আমি তোমাদের 2 নাম্বার, 3 নাম্বার আর 5 নাম্বার মার্কসের সাজেশন করেছি। যদি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখতে হবে, কী কী সাজেশন দিয়েছি সেগুলো দেখার জন্য। এছাড়াও তোমাদের ক্লাস 10-এর ভূগোলের সাজেশন দিয়ে দেওয়া হয়েছে, ভূগোলের ম্যাপ পয়েন্টিংয়েরও সাজেশন দিয়ে দেওয়া হয়েছে। তোমরা যদি এখনও ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই গিয়ে তোমরা দেখে নাও, কারণ ওখান থেকেই তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। এছাড়াও তোমাদের যদি নোট, সাজেশান অথবা প্রশ্নপত্র কিছু লাগে তাহলে আমাদের মেইন যে ওয়েবসাইট infoeducation.com সেখানে গিয়ে তোমাদের ভিজিট করতে হবে। লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। সেখানে তোমরা পেড নোটস, পেড কোশ্চেন পেপার সমস্ত কিছু পেয়ে যাবে। চলো তাহলে আর বেশি কিছু বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। দেখো এখানে প্রথমে কি আছে, মান 2 নাম্বারের আমি কি সাজেশান দিয়েছি। 1 নাম্বার, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থের বিষয়বস্তু কি। 2 নাম্বার, খেলাধুলার ইতিহাস চর্চা কিভাবে জাতীয়তাবোধ জাগ্রত করে। 3 নাম্বার কি, নতুন সামাজিক ইতিহাস কাকে বলে। 4, দিকু কারা। 5, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব কী। এটা তোমরা 4 নাম্বার মার্কসের জন্যও করে রাখবে, 4 নাম্বার মার্কসের জন্য ইম্পর্টেন্ট এটা। উডের ডিসপ্যাচ কি, এটাও 4 নাম্বার মার্কসের জন্য ইম্পর্টেন্ট, 2-এতেও করবে, 4-এও করবে। পাইক কাদের বলা হতো। 19 শতককে বাংলার নবজাগরণ বলার কারণ লেখো। তারপরে কি, নারীর ইতিহাস চর্চার গুরুত্ব লেখো, এটাও তোমরা 4 নাম্বারের জন্য করে রাখবে। মিরাট ষড়যন্ত্র মামলা কি। প্রথম ভারতীয় অরণ্য আইন কি নির্দেশ ছিল। কাকে মেদিনীপুরের লক্ষ্মীবাই বলা হয় এবং কেন। তারপরের প্রশ্ন 13 নম্বর, মামাবোধিনী পত্রিকা নামকরণের সার্থকতা লেখো। 14, 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন। কার উদ্যোগে কোন গভর্নর জেনারেলের আমলে বাংলায় প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠিত হয়। 16 নম্বর, বিদ্রোহ ও বিপ্লবের মধ্যে পার্থক্য কী। 17 নম্বর, ইয়ং বেঙ্গলের উদ্দেশ্য কী ছিল। এলাকা চাষ ও বে এলাকা চাষ কী। তারপরে প্রশ্ন, কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। 20 নম্বর, খুদকাটি প্রথা কী। তোমরা এই প্রশ্নগুলো করে যাও, আশা করছি এখান থেকেই সব পড়বে, এর বাইরে কোশ্চেন আসবে না। আর তাছাড়া তোমরা এই কোশ্চেনের ওপর কেউ এক্সট্রা করে সাজেশান করবে না, আবার বারবার বলছি এক্সট্রা করে কেউ সাজেশান বানাবে না, কারণ তোমরা যদি এখান থেকে বাদ দিয়ে দাও তাহলে কমন নাও পেতে পারো। তো এগুলো সমস্ত কিছু ভালো করে ডিটেলসে পড়ে যাও। মান 3 কি আছে, আধুনিক ইতিহাস চর্চায় পরিবেশের ইতিহাসের গুরুত্ব কতখানি। 2 নম্বর, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার ক্ষেত্রে কতখানি প্রয়োজন বর্ণনা করো। টিকা লেখো কোল বিদ্রোহ, এটা প্রচুর ইম্পর্ট্যান্ট, এবারে পরীক্ষায় দেখবে এটা এসে গেছে। তারপরে প্রশ্ন কি, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের অভিমুখ কী ছিল, পর্যালোচনা করো। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের অবদান কী ছিল। সন্ন্যাসী ফকির বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। ওয়াহাবি আন্দোলনের বৈশিষ্ট্য লেখো। মান 5, এখান থেকে কী আছে, সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। নীল বিদ্রোহের কারণ কী ছিল, এই বিদ্রোহের বুদ্ধিজীবীদের ভূমিকা কেমন ছিল বা ফলাফল। নীল বিদ্রোহের কারণ ও ফলাফল। বাংলা নবজাগরণের প্রকৃতি আলোচনা করো। শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের স্বরূপ নির্ধারণ করো। ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। এরপর আছে বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাস চর্চার পরিচয় দাও। 1855 খ্রিস্টাব্দে উপজাতি আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা করো। আশা করছি এখান থেকেই তোমাদের পরীক্ষায় সব কমন পেয়ে যাবে তোমরা। তো তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে বেশি বেশি করে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর অবশ্যই তোমরা জানাবে যে তোমাদের আর কোন কোন বিষয়ের ওপর ভিডিও লাগবে, কারণ আমাদের ভিডিও তাড়াতাড়ি আপলোড করতে হবে।
তো তোমরা হলো যে অবশ্যই হলো যে জানাবে, আর বেল আইকনটা ক্লিক করে রাখবে, যাতে হলো যে আমরা ভিডিও আপলোড করলে সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো এই পর্যন্তই, টাটা।